হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব শোলা কচুর নিরামিষ ঘন্ট। তাহলে দেখো, আমি প্রথমে কচুগুলো কেটে নিয়ে হলুদ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। তাহলে চলো তুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এরপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নেব। এখানে মশলাতে অ্যাড করেছি আমি আদা জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ, আর অ্যাড করেছি নারকেল কোড়া। দিয়ে দেখো মশলাটা একটু ভেজে নেব। আর সামান্য চিনি অ্যাড করলাম যাতে একটি সুন্দর কালার আসে। আর অ্যাড করছি চিনেবাদাম, ভেজানো ছোলা দিয়ে নেড়েচেড়ে নেব। এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা। একটু ঝালের পরিমাণটা বেশি রাখতে হবে, যেহেতু কচু হয়তো গলাতে ধরতে পারে। তোমরা সেদ্ধ করার সময় সামান্য লেবুর রস দিয়ে সেদ্ধ করবে, তাহলে গলায় ধরবে না। দেখো এবার আমরা কচুটাকে ভালো মতো রান্না করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে দেখো অনেকটাই নরম হয়ে এসছে। এবার ভালো মতো নেড়েচেড়ে এটাকে ভালো মতো রান্না করে নেব। নিরামিষ দিনে কিন্তু এই পদটি দারুণ জমিয়ে দেবে গরম ভাতে। এই নিরামিষ কচুর ঘন্ট দারুণ লাগবে। দেখো অ্যাড করলাম সামান্য গরম মশলা গুঁড়ো। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে চলো আমি রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো কিছুটা পরিমাণ আমি ঘি অ্যাড করলাম, আরেকটু সামান্য চিনি অ্যাড করছি। আমাদের রান্না কিন্তু প্রায় শেষেরই দিকে। দেখো একদম শুকনো শুকনো হয়ে এসছে, আর যেরকমটা হতে হবে সেরকমটা কিন্তু একদমই রেডি। তাহলে আমাদের নিরামিষ কচুর ঘন্ট একদম তৈরি। তাহলে আমি নামিয়ে নিচ্ছি, তোমরা দেখো। আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।